দেশ জুড়ে চলছে সর্বাত্মক শাটডাউন। এর মাঝে একজন বাড্ডার একজন নারীকে দেখুন কিভাবে লাঞ্ছিত করছে ছাত্রলীগের কুলাঙ্গারেরা, যাদেরকে কুত্তা লীগও বলে সম্বোধন করছে বিভিন্ন মানুষ। যাই হোক, আমরা জনগণের সেই ভাষাটাই আপনাদেরকে শোনালাম যারা অন্যরা বলছে। তো আমরা আসলে তাদেরকে কেন কুত্তা লীগ বা এসব বলা হয় তা আসলে আমরা জাজ করছিলাম যে কেন বলা হয়। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা একটু নাগরিক টিভির ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বরিশালে আত্মসমর্পণ করেছে বিজিবি, পুলিশ, র্যাব সমস্ত বাহিনী। সেখানে লিখিতভাবে তারা আত্মসমর্পণ করেছে। আর যেটা বলছিলাম, ছাত্রলীগ ওই বাড্ডার নারীদের সঙ্গে শুধু নয়, ঢাকার বিভিন্ন স্থানে ছোট ছোট আপনাদের কন্যা শিশুদের সাথেও এমন খারাপ আচরণ করেছে পুলিশ এবং ছাত্রলীগ। আপনারা আর ঘরে বসে থাকবেন না, আপনাদের সন্তান সাথে যোগ দিন, আপনাদের সন্তানদের সঙ্গে যোগ দিন এবং সন্তানদেরকে বাঁচান, এই দেশকে বাঁচান। কোটা সংস্কার আন্দোলন এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সারা দেশব্যাপী সর্বাত্মক যে শাটডাউন চলছে তার আমরা দেখতে পাচ্ছি। এখানে সর্বশ্রেণীর মানুষরা এসে হাজির হয়েছে। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় সব শ্রেণীর শিক্ষার্থীরা এসেছে, সঙ্গে এসেছে অভিভাবকরাও। ব্যাপক সংঘর্ষ চলছে সারা বাংলাদেশ জুড়ে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও জুড়ে। তো এখানে অনেকেই এখনও উপস্থিত হয়নি, শুধু অল্প কিছু সংখ্যক মানুষ মাঠে নেমেছে, তাতেই কাঁপুনি ধরে গেছে বিজিবি, র্যাব এবং বিএসএফের। বিএসএফ বলা হচ্ছে কারণ এর মধ্যে কিছু বিএসএফ বাহিনীও ঢুকেছে। হ্যাঁ, আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে কিছু বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে বিএসএফও ঢুকে গেছে, যারা মূলত গুলিগুলো চালাচ্ছে শিক্ষার্থীদের উপর। দেশের যারা প্রশাসন আছে তারা গুলি করতে গিয়েও দ্বিধান্বিত হবে, তারাও চাইবে না যে একজনের বুকে গুলি লাগুক। কিছু কিছু আছে খারাপ, কিন্তু সেই সম্পূর্ণভাবে গুলি করার বিষয়টা আর কি করতে চাচ্ছে যারা, এরা বাংলাদেশের বাইরে থেকে আগত। যেমন আমরা জানতে পেরেছি যে ছাত্রলীগ ভাড়া করে লোকজন এনে শিক্ষার্থীদেরকে পিটিয়েছে, তেমনি বিজিবি, বিএসএফকে ভাড়া করে এই গুলি কর্মগুলো চালানোর চেষ্টা করছে, এমনটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছি। যাই হোক, আপনারা দেশের সঙ্গে থাকুন, দেশের মানুষের সঙ্গে থাকুন, দেশটি একটি ভালো জায়গায় এগিয়ে যাক।